ক্রেমলিনের ঘড়িতে এখন 2:03 আর তৈরি হচ্ছে ইতিহাস। মানে কি যে সুন্দর, ভাষায় প্রকাশ করা মুশকিল। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় কামান, কিন্তু পৃথিবীর সবথেকে বড় বেল এটা ভাবা যায় তার সামনে আমরা। ওই বিল্ডিংটা হচ্ছে পুতিনবাবুর অফিস। এই যে এই বাড়িটা, এটাই হচ্ছে আর্মর মিউজিয়াম। আর এই টাওয়ারটা হচ্ছে বরোভিৎস্কায়া টাওয়ার। আর এর সামনে এত লোক ভিড় করে কি দেখছে দেখুন। আর এই হচ্ছে লেনিনের সমাধি। গুড মর্নিং ফ্রম মস্কো। আজকে 29শে জুলাই 2026, আর মস্কোতে আমাদের দ্বিতীয় সংগ্রামের দিন। গত পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে মস্কোর পাবলিক ডকুমেন্ট অফিস আর নোটারি অফিসে দৌড়াদৌড়ি করে ওখানকার স্নিলস নম্বর রেজিস্ট্রেশন করিয়েছিলাম এবং গ্লসোস্লোগিয়া অ্যাপে লগ ইন করেছিলাম। এই স্নিলস নম্বরকে রাশিয়ার আধার নম্বর বলতে পারেন, যা না করলে লোকাল সিম অ্যাক্টিভ হয় না। যা হলো, এইটা নিয়ে বাঙালির ইতিহাসে স্বর্ণাক্ষরে এটা লিখে রাখা সেই উচিত। বলছি, এই নিয়ে একটা মানে উপন্যাস হয়ে যাবে, হ্যাঁ, কাহিনী হয়ে যাবে। কাহিনী লেখা হয়ে যাবে, সেটাই বলছি। আচ্ছা, গুড নিউজ গুড নিউজ গুড নিউজ, সব কিছু হয়ে গেছে। স্নিলস নম্বর, গ্লসোস্লোগিয়া অ্যাপ এবং তারপর ব্যাংকে গিয়ে বায়োমেট্রিক ও ব্যাংক কার্ড এই সব করিয়ে সেদিন তারপর আমরা খানিকটা স্বস্তি ফিরে পেয়েছিলাম। এই সব কিছু হয়ে যাবার পর দ্বিতীয় দিন সকালে এক কাপ করে কফি খেয়ে আমি আর পৃথ্বীজিৎ বেরিয়ে পড়েছিলাম মস্কো দর্শনে। যারা আগের পর্বগুলো দেখেননি, একান্ত অনুরোধ, প্লিজ দেখে নিন। আজ এই পর্বে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমি আর পৃথ্বীজিৎ যাব ক্রেমলিন আর রেড স্কোয়ারে। চলুন তবে যাত্রা শুরু করা যাক। এখানে সুবিধা কি, রাত 9টা অবধি আলো থাকে, সুতরাং প্রচুর বেড়াতে পারবো, কোনো চাপ নেই। এখানে ডলারের রেট দুর্দান্ত পেলাম, 80.5 রুবল $1, যেখানে কালকে পেয়েছিলাম 75। 75 আর হ্যাঁ। যেটা এয়ারপোর্টের ভেতরে যে মানি এক্সচেঞ্জ, সেখানে তো লুট ছিল ঠিক। 67। আচ্ছা, এবার যাচ্ছি ক্রেমলিন, মস্কো ক্রেমলিনে বাসে করে যাব। এখন আমার ইয়ান্ডেক্স নেভিগেশন কাজ করছে, মুখে হাসি দেখেই বুঝতে পারছেন এবার আমরা অপ্রতিরোধ্য। এখান থেকে M1 বাস আছে, জাস্ট 2টো স্টপ। এই হচ্ছে বাস স্টপ। এখানে যা দেখাচ্ছে 3 মিনিটেই বাস চলে আসবে। দেখি কার্ড কাজ করে কিনা। এই হচ্ছে কার্ড। কার কাজ করবে না মানে কেন হচ্ছে? আয় চল, কার্ড পাঞ্চ হয়ে গেছে, ব্যাস। এবার আবার বার করি, আমাদের মোবাইল দেখতে হবে, কোথায় নামতে হবে। যাই বলিস পৃথ্বীজিৎ, একবার সিস্টেমটা শুরু হয়ে গেল তারপর কিন্তু দারুণ, তারপরে স্মুথ, তারপরে স্মুথ। হ্যাঁ, এবার আর কোনো সমস্যা নেই। ওটাই হয়। আমাদের বাদিকেই হচ্ছে ক্রেমলিন স্কোয়ার। তার নাম হচ্ছে বিবলিওটেকা ইমেনি লেলিনো মেট্রো স্টেশন। এই হচ্ছে জায়গা যেখানে নামলাম, বাস চলে গেল। চলো এবার হাঁটো। হ্যাঁ চলো। এই দেখুন মস্কো লাইব্রেরি, কি অসাধারণ লাগছে দেখুন। এই যে সামনে এই ব্রোঞ্জের মূর্তি, এটা হচ্ছে অবশ্যই দস্তোয়েভস্কির। আর তার পেছনেই বিবলিওথেকা, লাইব্রেরি। কেমন লাগছে এখানে পৃথ্বীজিৎ? দারুণ দারুণ। অবশেষে মস্কো এক্সপ্লোরেশন। হ্যাঁ, অবশেষে টেনশন মুক্ত হয়ে এনজয়টা করতে পারছি। কাল থেকে একটু চাপে ছিলাম না। যাই হোক, দস্তোয়েভস্কির মূর্তি সামনে আর পেছনে লাইব্রেরি, অসাধারণ লাগছে। দস্তয়েভস্কির মাথায় পায়রা নির্ভয়ে বসেছে এবং দস্তোয়েভস্কির ওপরে নির্দ্বিধায় বিষটা বিসর্জন করে রেখেছে। হ্যাঁ, আইডিয়াটা দেখুন, সারা চত্বর জুড়ে এই রকম মোটা মোটা বইয়ের যে ডিজাইনটা করেছে, সেটাই বুঝিয়ে দিচ্ছে যে এটা একটা হ্যাঁ, বিরাট লাইব্রেরি। এটা একটা বিরাট লাইব্রেরি, সত্যি বিরাট মানে বিরাট। চলো ক্রেমলিনে, চলো ক্রেমলিন। ক্রেমলিন মানে আলেকজান্দ্রিয়ার লাইব্রেরিটা তো খুব ভালো লেগেছিল। হ্যাঁ ঠিক। এটাও আরেকটা। এখানে লোকজন হুলিয়ে সিগারেট খায়, হুলিয়ে, এবং সর্বত্র, যেখানে সব বয়সের লোকজন, সব বয়সের পুরুষ এবং মহিলা। মহিলা। আন্ডারপাস দিয়ে ওপাশে যেতে হবে, বুঝলি তো? চলো। এই হচ্ছে আন্ডারপাস। কি সুন্দর বাজাচ্ছে, কি বাজাচ্ছে বলুন তো? আমি জানি, আপনারা জানেন কি এই সুরটা?
এই দিক দিয়ে ক্রেমলিনে ঢুকতে হবে, কিন্তু তার জন্য টিকিট লাগবে। ওখান থেকে টিকিট কাটতে হবে। সুন্দর সাজানো গোছানো হ্যাঁ, park। মানে বারবার একটাই কথা বলতে হচ্ছে, সুন্দর, অতি সুন্দর। হ্যাঁ হ্যাঁ, এখানে আবার কিছু বিক্রি হচ্ছে ভাই। হ্যাঁ, সে তো হচ্ছে। ও, আইসক্রিম। আইসক্রিম। এই দিক দিয়ে আবার একটা ঢোকার রাস্তা রয়েছে ক্রেমলিনের দিকেই, এবং এখান দিয়ে লোকজন এমনি ঢুকে যাচ্ছে। এখান দিয়ে এখান দিয়ে ক্রেমলিনে ঢোকা যাচ্ছে না। ক্রেমলিনে ঢুকতে গেলে টিকিট কেটেই ঢুকতে হবে ওপাশ দিয়ে। ক্রেমলিন মিউজিয়াম ওখানে, ওটা হচ্ছে ক্রেমলিন মিউজিয়াম ওপাশে, তার জন্য টিকিট লাগবে। আর এই রাস্তা দিয়ে সোজা গেলে, এই যে এই রাস্তা দিয়ে সোজা গেলে রেড স্কোয়ার, এখান থেকে এই রকম লাগছে। কি লাগছে একটু দেখুন। দারুণ। এই হচ্ছে টিকিট অফিস। এই ছেলেটির হাইট দেখুন পৃথ্বীজিৎ, কত হাইট হবে? তুই পাশে গিয়ে দাঁড়া। পৃথ্বীজিৎ হচ্ছে 5 ফুট 8 ইঞ্চি। পৃথ্বীজিৎ 10। 5 ফুট 10 ইঞ্চি। আচ্ছা, এবার তাহলে বুঝে দেখুন, এ বোধহয় 8 ফুট হবে। এখানে টিকিট দেখাচ্ছে আর্কিটেকচারাল কমপ্লেক্স অফ দ্য ক্যাথিড্রাল স্কোয়ার হচ্ছে 1100 টাকা, 1100 রুবল পার হেড। আর যদি অডিও গাইড সঙ্গে নিয়ে ঢুকতে চাই তাহলে 1600 রুবল। আর এখানে একটা আর্মোর চেম্বার আছে, অস্ত্রাগার, সেটা দেখতে গেলে আলাদা করে আবার 1400 রুবলের টিকিট রয়েছে। বাচ্চাদের জন্য কম, আন্ডার 16 600 রুবল। আর যেটা 1400 বললাম সেটা হচ্ছে 800 রুবল। 1100 করে দুটো টিকিট কেটে নিলাম। আচ্ছা, আমরা ওই অস্ত্রাগারে যাচ্ছি না, আমরা শান্তিপ্রিয় মানুষজন, হ্যাঁ। পুরনো অস্ত্রাগার 1400 রুবল খরচা করে দেখবো না। না, যাই হোক। যুদ্ধাস্ত্র না দেখলে কিচ্ছু যায় আসে না। তবে 1400 রুবল নিচ্ছে মানে ওই আর্মার যে মিউজিয়াম, তাতে ভালো কিছুই রয়েছে। অবশ্যই অবশ্যই, অনেক 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 কিছু আচ্ছা, থাকবে, ওপাশটাতে স্বাভাবিক। লেনিনের সমাধিটাও রয়েছে। হ্যাঁ, সে তো যাবো, আগে এটা দেখে নি। ঠিক, এখন ঢুকছি। আগে ক্রেমলিন মিউজিয়াম, তারপর রেড স্কোয়ার, সেন্ট ব্যাসিল চার্চ, এই সব কিছু। অপেক্ষা করুন, সঙ্গে থাকুন। আরও একটা কথা শেয়ার করার আছে, এখানে ক্যামেরা নিয়ে কিন্তু কারো কোনো আপত্তি নেই। মানে সব জায়গায় ক্যামেরা ওপেন করলে, অন্যান্য জায়গায় কি হয় লোকজন একটু, হ্যাঁ, এখানে কিন্তু সেরকম কিছু না। মিউজিয়ামে ঢুকছি ক্রেমলিনের, এখনো কেউ কিছু বলেনি। রক্ষীরা কেউ কিছু বললো না। ওয়াও, জাস্ট ওয়াও। যে পাঁচিলের তল দিয়ে আমরা ক্রেমলিনের, রেড স্কোয়ারের দিকে যাচ্ছিলাম, সেই পাঁচিলের ওপরেই আছি। মানে এর তল দিয়েই রাস্তাটা, যেটা ওদিকে চলে গেছে রেড স্কোয়ারের দিকে। আর সামনে ক্রেমলিনের এন্ট্রি গেট দেখতেই পাচ্ছেন। ক্রেমলিনের ঘড়িতে এখন 2:03, আর তৈরি হচ্ছে ইতিহাস। কারণ আপনাদের প্রিয় এই যে জুটি, যাকে আপনারা ভালোবেসে বলেন গুপি গাইন বাঘা বাইন, আজকের দিনে হ্যাঁ, তারা ঢুকছে ক্রেমলিন স্কোয়ারে আজকে 29শে জুলাই 2026। সো আমরা এবার ক্রেমলিনের ভেতরে। হিউজ 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 কমপ্লেক্স, বিরাট বড় কমপ্লেক্স। এটা খুব সম্ভবত মিউজিয়াম। মিউজিয়ামটাই হবে। হ্যাঁ, হ্যাঁ, ওদিকটাতেই সেন্ট ব্যাসিলস চার্চ। হ্যাঁ, এখান থেকে ভালো দেখা যাচ্ছে। ইয়েস। কোথায় গুলি হচ্ছে নাকি রে? না, ওই যে কাজ হচ্ছে ভিতরে, কাজ হচ্ছে, এবং এখানে আবার ওই যে সুন্দর করে মুড়ে দিয়েছে। মানে বিল্ডিং এর যেরকম ডিজাইন, হ্যাঁ, সেরকমই একটা ছবি প্রিন্ট করা, সেটাকে সামনে রেখে পিছন দিকে কাজটা হয়। এটা মানে আমার দারুণ লাগলো। দারুণ। মানে কি, এটা ইউরোপেও দেখেছি আমি। হ্যাঁ হ্যাঁ, ইউরোপ, বেলজিয়ামে গিয়ে দেখেছি। বেলজিয়ামে গিয়ে দেখেছি, ব্রাসেলসে। সব জায়গায় এরা কি করে, এদের যে বাজে জিনিসটা এরা কিছুতেই দেখাবে না। দেখায় না, সবসময় ভালো জিনিস দেখায়। ঠিক। এই যে টাওয়ারটা, যার তলের গেট দিয়ে আমরা ঢুকলাম, এটা হচ্ছে ট্রয়েটস্কি টাওয়ার। আর তার পাশে এই যে বিল্ডিংটা, এটা হচ্ছে স্টেট ক্রেমলিন বিল্ডিং। এই স্টেট ক্রেমলিন বিল্ডিংয়ের এপাশে এইদিকে হচ্ছে অ্যাজাম্পশন ক্যাথিড্রাল, যেখানে যাব। চার্চ অফ ডিপোজিশন অফ রোব, সেটাও এখানে। আর এর ওপাশেই হচ্ছে জারের ক্যানন। আর ওপাশটায় আর্সেনাল, এটা আর্সেলান এটা, কিন্তু যেটা আর্মর চেম্বার সেটা এখানে।
বরফিস্কায়া টাওয়ারের পাশে। এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং এখানে ইংরেজিতেও দেওয়া রয়েছে। আমরা বড় ভিস্কা তো এইটাই না, এটা না, এটা হচ্ছে আমরা এই টাওয়ারটা দিয়ে ও ঢুকেছি। আমরা এইটা একটা দিয়ে ঢুকেছি। ট্রয়ার্সকি ব্রিজ, ট্রয়ার্সকি ব্রিজ আর ট্রয়ার্সকি টাওয়ার। টাওয়ার, এখান আচ্ছা দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে আরসালান, যেটা এই বিল্ডিংটা। চলো এইটা তলা দিয়ে আমরা এলাম। ইয়েস হ্যাঁ, ট্রয়ার্সকি দিয়ে এসছি। শিবাজি যেমন বললো যে তল দিয়ে তলস্তর এসেছিল আর কি। এটা পাবলিক টয়লেট। দেখুন এখানে কত সুন্দর ব্যবস্থা। ট্যুরিস্টদের কথা ভেবে সব কিছু করা আছে, কিন্তু ট্যুরিস্টদের কথা ভেবে যেটা করার নেই সেটা হচ্ছে সিম কার্ড। এখান দিয়েই ঢুকে ক্যাথিড্রাল স্কোয়ার এনসেম্বল। আমরা এখনও ঢুকিনি ক্যাথিড্রাল স্কোয়ারে। এখানে প্যাট্রিয়ার্চ প্যালেস বলে কিছু একটা রয়েছে এই বাড়িটাতে। দেখি গিয়ে কি আছে এখানে। সব 16th সেঞ্চুরি 14th সেঞ্চুরি জিনিসপত্র রাখা। ল্যাম্ব অফ গড শুনে, হ্যাঁ, ল্যাম্ব অফ গড শুনে মনে করলো ল্যাম্ব অফ গড কিন্তু একটা হেভি মেটাল ব্যান্ড আর কি, ডেথ মেটাল ব্যান্ড বলা যায়। তাই? হ্যাঁ, ল্যাম্ব অফ গড। এই প্রথমবার বোধহয় শিবাজি কোনো একটা মিউজিয়ামে আমরা ঢুকলাম যেখানে অবাধ ফটোগ্রাফি করতে পারছি। ঠিক। এবং এখানে ফটোগ্রাফি নিয়ে কোনো রকম কোনো রেস্ট্রিকশনস নেই। কাজ করা মনে হয় সোনারি। এগুলো কি মুক্ত? ইয়েস, মুক্ত। কোনটা বলছিস? এই যে বলছি এগুলো কি হ্যাঁ, মুক্ত অবশ্যই। এগুলো মুক্ত দিয়ে করা না পুরো? হ্যাঁ। আমাদের একটা গান শুনেছিলাম না, এমন একটি মানুষ খুঁজে পেলাম না, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, সেই মুক্ত আছে। এমন একটি মানুষ খুঁজে পেলাম না যার মন আছে। যে মুক্ত দিয়ে তৈরি একটা মানুষ, ঝিনুকে না পাওয়া গেলে। এই যে মানুষ না, এটা জেসাস ক্রাইস্ট। তিনি তো মানুষই ছিলেন। ও আচ্ছা, মানুষ বলা যাবে না বোধহয়, নাকি? না, যাবে। যাবে? বাহ। মেরি ও কোলে যিশু, কাপড়ের ওপরে কাজ হ্যাঁ, করা। বাংলায় মেলালে অনেকে খ্রিস্টর সঙ্গে কৃষ্ণ মেলায় তো। হ্যাঁ। তো সেভাবে বললে তুই মেরি আর হরিও বলতে পারিস, তাই না? এবার দেখুন, ওয়াও, পৃথিবীটা কি দেখছি। হ্যাঁ, এটা অ্যাসেশন ক্যাথিড্রালে ছিল 1929 সালে। অ্যাসেশন ক্যাথিড্রাল যখন ডিসমেন্টাল হয়, তারপর চার্চের পেছনে যে ওয়ালটা ছিল ভেতরে, সেটাকে এনে এখানে রাখা হয়েছে। সামনে সেন্ট ব্যাসেলস চার্চ দেখা যাচ্ছে। আমরা এখন এদিকে ঢুকবো ক্রেমলিন স্কোয়ারে। ওয়াও, আরে বস, দেখুন কোথায় আছি। এই যে বিল্ডিংগুলো, আলাপ করিয়ে দিই আপনাদের সঙ্গে। এটা হচ্ছে ইভান দ্য গ্রেট বেল টাওয়ার, বাহ। ওটা হচ্ছে আর্চেঙ্গেল ক্যাথিড্রাল, আর এটা হচ্ছে পৃথ্বীজিৎ অ্যাজামশন ক্যাথিড্রাল। বাহ। আর এখানে জারের ক্যানন আছে, ওদিকে? সেটা এইখানটায়। বাহ, এই বেল ক্যাথিড্রালের সামনে দাঁড়িয়ে ফর হুম দ্য বেল টোল গানটা গাওয়া যেতে পারে। গাও গাও গাও, কে না করেছে। মেটালিকার গান, ফর হুম দ্য বেল টোল। এই যে অ্যাজামশন ক্যাথিড্রাল, তার পেছনে ওটা অ্যানুসিয়েশন ক্যাথিড্রাল। এখানে পপুলার হচ্ছে এই গম্বুজগুলো, যেগুলোকে বলা হয় অনিয়ন ডোম, বাংলা করলে দাঁড়ায় পেঁয়াজ গম্বুজ। সমস্ত ক্যাথিড্রালের মাথায় এরকম অনিয়ন ডোম দেখতে পাবেন। এবং সেন্ট ব্যাসেলস ক্যাথিড্রাল সবচেয়ে ফটোজেনিক জায়গা, তার মাথাতেও সেই রং বেরঙের অনিয়ন ডোম বা পেঁয়াজ গম্বুজ রয়েছে। অসাধারণ সুন্দর জায়গা, মানে কি যে সুন্দর, ভাষায় প্রকাশ করা মুশকিল। কেমন লাগছে আপনাদের প্লিজ কমেন্ট করে জানাবেন। মানে অদ্ভুত সুন্দর একটা ফিলিং হচ্ছে আমাদের।
এই যে অ্যাসাম্পশন ক্যাথিড্রাল, তার পেছনে এই যে ছোট চার্চটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চার্চ অফ ডিপোজিশন অফ রোব। আর তার পেছনে, এই চার্চটার পেছনে যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যার উপরে অনেকগুলো পেঁয়াজ গম্বুজ, সেটা হচ্ছে দ্য গ্র্যান্ড ক্রেমলিন প্যালেস, গ্র্যান্ড ক্রেমলিন প্যালেস। তার সামনেই আমরা রয়েছি। আগে অ্যাসাম্পশন ক্যাথিড্রালে ঢুকছি, তারপরে এই চার্চেও ঢুকবো। আমরা এখন রয়েছি অ্যাসাম্পশন ক্যাথিড্রালের ভেতরে। ভেতরটা একবার দেখুন, আনবিলিভেবলি গ্রেট। সমস্ত হচ্ছে সেই 14th সেঞ্চুরি 15th সেঞ্চুরির ছবি। এটা দেখে এত ভালো লাগছে না, এত তাড়াতাড়ি বেরোতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে আরও খুঁটিয়ে খুঁটিয়ে ছবিগুলো দেখে। না, অনেক চার্চে গেছি, কিন্তু এই ধরনের এরকম পেন্টিং করা সাজানো এরকম কিন্তু আগে দেখিনি। এটা কিন্তু এখন আর ফাংশনাল চার্চ নয়, হ্যাঁ, নয়, এটা জাস্ট মিউজিয়াম। অসাধারণ অসাধারণ। 1600 শতকে এই সমস্ত পেন্টিংগুলো করেছে। এটা দারুণ পেন্টিং এবং তার কারুকার্য অসাধারণ। চার্চ অফ ডিপোজিশন অফ দ্য রোব। চলো ঢুকে আসি, এর মধ্যে অসাধারণ কিছুই দেখবো। নিশ্চয়ই। এটাও ফাংশনাল চার্চ নয়, এটা সেন্ট জর্জের একটা মূর্তি, লেট 14th সেঞ্চুরি। আর এখানেও দেখুন প্রচুর আর্টিফ্যাক্টস, হ্যাঁ, কত কিছু, সব সেই 15-16 শতকের। চলো পুতিনবাবুর সঙ্গে একটু দেখা করে আসি। চলো চলো। গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে যাবে নাকি? হ্যাঁ চলো। পুতিনবাবুকে একটা ফোন লাগাও। লাগাবো বলছিস? হ্যাঁ, যে আমরা এসেছি ভাই মানিকজোদ্দায়, হ্যাঁ, দেখা করবেন না? ঠিক, দেখি দেখি। আপনি যদি দেখা না করেন তাহলে আমরা। উনি ভালো মার্শাল আর্টও জানেন, কয়েকটা প্যাঁচ পয়জা শিখে গেলেও হবে ওনার থেকে। শিখবি না শেখাবি? না, এদিকে দরজা তো বন্ধ করে রেখেছে। হুম, গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আর ঢোকা যাবে না, এইটুকুই দেখাতে পারবো আপনাদের। এবার চলুন এই ক্যাথিড্রালের ভেতরে ঢোকা যাক। পৃথ্বীজিৎ, হ্যাঁ আচ্ছা এই যে অনিয়ন ডোম, হ্যাঁ বাংলায় নাম দিলাম পেঁয়াজ গম্বুজ। হ্যাঁ, স্বাভাবিকভাবে। অনিয়ন ডোম যদি নাম হয়ে থাকে, পেঁয়াজ গম্বুজই বটে। হ্যাঁ, চলো ঢোকা যাক। চলো। গেটটা দেখ। হ্যাঁ, এটা দেখে আমার সেই ব্লু মক্সের কথা মনে পড়ে গেল। ঠিক। বুখারার ভিডিও কারা কারা দেখেননি, যারা দেখেননি প্লিজ দেখে নেবেন। উজবেকিস্তানের বুখারার ভিডিওটাও কিন্তু অসাধারণ ছিল এবং আমরা ঘুরে বুখারাতে দারুণ আনন্দ পেয়েছিলাম। চলো গেট দেখলেই ঢুকে পড়তে হবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এবং ঢুকলে পরেই খাজানা। এই যে মস্কো ক্রেমলিন মিউজিয়াম, তার ডান দিকে এইখানে জার বেল। পৃথ্বীজিৎ, জারেদের বেল, Ничего там у тебя не поменялось? এই বেলগুলো জারেরা বাজাতো, এই তো আমাদের কালী মন্দিরের ঘন্টা রে। হ্যাঁ, সেই হ্যাঁ? সেই। তবে ছোটবেলায় আমরা প্রচুর জার দেখেছি, এখন আর দেখতে পাই না। রান্না করে। হ্যাঁ, রান্না জারের করে। জার। যাই হোক, মোটামুটিভাবে পুরো চত্বরটা ভালোভাবে ঘুরে দেখলাম। না, এখন চলো মিউজিয়ামে ঢুকি। মিউজিয়ামটা ঢুকলে। হ্যাঁ, পুরোটা কমপ্লিট। হ্যাঁ, এখানে লেখা রয়েছে ক্লোজড, অবজেক্ট ইজ ক্লোজড ফর ভিজিটিং। কি আর করা যাবে। হ্যাঁ,
মানে ওই তবে যা দেখে নিয়েছি মোর দ্যান এনাফ। অবশ্যই, কিন্তু তবু ওই বলে না যে এক বালতি দুধে এক ফোঁটা চোনার মতো একটা ব্যাপার, মনের মধ্যে খচখচ করবে যে ভিতরে কী ছিল, কী দেখতে পেলাম না, সেই হচ্ছে ব্যাপার না। তবে এখানে যদি রাশিয়া আসেন, এই ক্রেমলিন চত্বর এবং এরপর রেড স্কোয়ার যাব, এই সব মিলিয়ে আপনার একটা দিন কিন্তু লেগে যাবে। বেশ হাতে সময় নিয়ে, মানে একটা বেলা তো পুরো লাগবেই, হাতে সময় নিয়ে আসবেন এবং মিস করবেন না। আমি জানি না কজন রাশিয়া প্ল্যান করবেন, কারণ যে ঝক্কি নিয়ে আমরা গত 24 ঘন্টা কাটিয়েছি, এর আগের 24 ঘন্টা, সেটা ঝেলে রাশিয়া বেড়াতে আসা একটা বিরাট চাপের না, ব্যাপার। এই যে আমরা যে ঝেললাম হ্যাঁ। এবং সেটা যে তুই আমাদের দর্শকদের সামনে তুলে ধরলি, হ্যাঁ। দর্শকরা যদি সেগুলোকে ফলো করে হ্যাঁ, তাহলে হবে। তাহলে হবে। হ্যাঁ, কিন্তু একদিন এক্সট্রা রাখতে হবে আপনাকে এই সেক্ষেত্রে কাজগুলো হ্যাঁ। করার জন্য, এবং শনিবার রোববার অবশ্যই নয়, অফিস বন্ধ থাকবে। এইদিকে এবার জারের কামান, এই কামানটা কিন্তু সাংঘাতিক, যেটা আমি দেখতে পাচ্ছি চোখে। হ্যাঁ, অনেক বড়, মানে সাংঘাতিক কামান, মানে যারা দাড়ি কামান কিনা আমি জানি না, হ্যাঁ। কিন্তু কামান রাখে। কামান রাখে। আচ্ছা বলতো, এই যে হ্যাঁ। কোনো বিমর্ষ, যার যদি বিমর্ষ হতো তখন তাই কি বলতো? কি বলতো? বেজার। দেখুন জারের কামান, বাপ রে বাপ, এ কি কামান! কিন্তু অসাধারণ সুন্দর কারুকার্য করা, কামানের ওপরে অসাধারণ সুন্দর কারুকাজ। এই ফাটাফাটি তো। এই গোলাগুলো দেখেছিস ভাই? হ্যাঁ, ইতিপূর্বে এত বড় সাইজের গোলা তো দেখিনি। না, এই গোলা তুলে ভরে ফায়ার করা, ভাই এ তো একটা সাংঘাতিক ব্যাপার। ওই যে এককালে মানুষের বড় বড় চেহারা ছিল, আজকে একটা নমুনা দেখলে আমার পাশে দাঁড়িয়েছিল, ওরকম সাইজের হৃষ্টপুষ্ট লোকরা ছাড়া এই জিনিসগুলো তুলতে পারবে না। অসম্ভব ব্যাপার। হ্যাঁ, চাকাগুলো দেখুন একবার, চাকার ওপরেও কত সুন্দর কাজ করা, মানে পুরো কামানটাই একটা দুর্ধর্ষ জিনিস। এই যে কামানটা, এটা কিন্তু ব্রোঞ্জের তৈরি, সেই 1586 সালে লোকাল ব্রোঞ্জ মাস্টার অন্ড্রে চেকভ উনি বানিয়েছিলেন এই কামান, যা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী পৃথিবীর সবচেয়ে বড় কামান। এবং এটার ফায়ারিংয়ের হিস্ট্রি নেই, একটা ফায়ারিংয়ের হিস্ট্রি আছে, কিন্তু কোনো যুদ্ধে এই কামান কখনো ব্যবহার করা হয়নি। স্থানীয় ভাষায়, মানে রাশিয়ান ভাষায় একে বলা হয় বম্বার্ডা। আচ্ছা, ওই যে ছোটো ঘন্টাগুলো দেখালাম, ওগুলো জারের ঘন্টা নয়, হ্যাঁ, আসল ঘন্টাটা পেছনে, এই যে সামনে জারের ঘন্টা। এত বড় ঘন্টা কি কেউ বাজাতো? না না, নাকি এটা শুধুই ঘন্টা? শুধুই এটা ঘন্টা, শুধুই ঘন্টা। মানে ওই ঘন্টা। এই যে জার বেল, এটার ওজন হচ্ছে 202 টন। 1733 থেকে 1735-এর মধ্যে এটা তৈরি করা হয়েছিল। 1737-এ এটার মধ্যে একটা ক্র্যাক ধরে, কিন্তু এই বেলটা কোনোদিনও ব্যবহার করা হয়নি, একটা ঘন্টাও এতে বাজানো হয়নি আর কি। না, আক্ষরিক অর্থে যেটা বললাম ঘন্টাই, কিন্তু পৃথিবীর সব থেকে বড় বেল এটা, ভাবা যায় তার সামনে আমরা ক্রেমলিনে। এই জার বেলের ঠিক কোনাকুনি অপোজিটে ওই যে ওই বিল্ডিংটা হচ্ছে পুতিন বাবুর অফিস, মানে ওইটা ক্রেমলিন সেনেট, আচ্ছা, পেনিনসুলা। যেখানে আমরা অবশ্যই ঢুকতে পারবো না। আর ওই সেনেটের ঠিক ডান দিকে এই কোনাটায় হচ্ছে সেন্ট ব্যাসিলস চার্চ, দ্য মোস্ট ফটোগ্রাফড আর্কিটেকচার ইন মস্কো। হ্যাঁ। সেখানে যাব। এটা কিন্তু ঠিকই, হ্যাঁ। মানে এইটার যে কত কত ছবি আর ভিডিও আমি দেখেছি। ঠিক, যাই হোক, আস্তে আস্তে বৃষ্টি বাড়ছে। স্বাভাবিক। এখানে যদি ঝমঝমিয়ে বৃষ্টি নামে তাহলে কাক ভেজা ভিজতে হবে। তবে রোদ ঝলমলে দিনে এলে, মানে গতকাল যেটা ছিল দারুণ দিন ছিল, গতকাল তো আমরা আসতে পারিনি। আর এখানে আবার 1100 রুবল খরচা করে ঢুকবো না। হ্যাঁ, সেই আমরা আসলে বুঝতে পারিনি যে কলকাতা থেকে যখন বেরিয়েছি সে বৃষ্টি যে প্লেনে করে পেঁচু পেঁচু রাশিয়া অবধি ধাওয়া করবে, সেটা বুঝতে পারিনি, এখন দেখছি তাই। হ্যাঁ আসলে পশ্চিমবঙ্গ তো অনেকদিন কমিউনিজম ছিল, হ্যাঁ, ওই জন্যে সেই বৃষ্টি রাশিয়ার চলে এসছে আর কি, সেটাও স্বাভাবিক আর কি। এলাবোরেট আর একটু ভালো করে বলো, পশ্চিমবঙ্গের কমিউনিজমের সঙ্গে রাশিয়ার কমিউনিজমের কি কোনো সম্পর্ক ছিল কি? না না, সম্পর্ক তো কিছু না কিছু ছিলই, না থাকার কোনো কারণ নেই, যাই হোক, elaborate করারও কোনো ব্যাপার নেই। এই প্রসঙ্গে একজনের কথা না বললে আমাদের এই ট্যুরটা অসম্পূর্ণ হবে, সেটা হচ্ছে আমাদের শ্রীপতি স্যারের কথা। ও, ইতিহাস পড়িয়েছিলেন আমাদের, ঠিক। আমাদের ইতিহাস পড়াতেন শ্রীপতিবাবু, খুব পপুলার মানুষ ছিলেন, এবং উনি একদম যাকে বলে বাই হার্ট একজন কমিউনিস্ট ছিলেন। উনি
বোধহয় অনেক আগে, সে 1970-এর দশকে আচ্ছা, রাশিয়া এসেছিলেন এবং সেই গল্প আমাদের ক্লাসে করতেন। উনি অসাধারণ সুন্দর বক্তা ছিলেন, গল্প বলতে ইতিহাসটা পারতেন। পড়াতেন, ইতিহাসটা মানে একদম শুধুমাত্র অসাধারণ বুকিশ পড়ানোটা ছিল না আর কি, তার বাইরেও অনেক কিছু আমাদেরকে বলতেন। এবং অসাধারণ করে বলতেন। এবং ওনার ওই বলার জন্যই হয়তো ইতিহাসের প্রতি যতটা আমাদের আগ্রহ সেটা ওখান থেকেই তৈরি, শ্রীপতিবাবুর জন্যই। স্যার এখন আর নেই আমাদের মধ্যে, কিন্তু স্যারের কথা খুব মনে পড়ছে রাশিয়া আসার পর। এবং উনি রাশিয়ার ভ্রমণের গল্পগুলো আমাদের এত সুন্দর করে বলতেন যে এখনও মনে গেঁথে আছে। তো ওখান থেকেও আমাদের রাশিয়ার প্রতি একটা আগ্রহ। এখানে আরও বেশ কয়েকটা ছোট ছোট কামান 17 থেকে 18 সেঞ্চুরিতে তৈরি করা হয়েছিল এই কামানগুলো। ছোটবেলা থেকে কত শোনা এই জায়গার কথা, ক্রেমলিন। আজকে দেখে নিলাম ক্রেমলিন এবং ক্রেমলিন। আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগছে এই ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। এখনও শেষ হয়নি, আরও অনেক কিছু আছে। ওই রেড স্কোয়ারে যাব, লেনিনের সমাধি রয়েছে, সেন্ট ব্যাসিলস চার্চ রয়েছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে বেশ বার্গার টার্গার পাওয়া যাচ্ছে। এগুলো কি জিনিস ভাই? দেখতে পিজার মতোই, কিন্তু মনে হচ্ছে এটা হ্যাঁ। না ভাই, এসব খাবো না। না না, আমি এটা দেখছি। বার্গার বার কিছু নেই। হ্যাঁ হ্যাঁ, এটা সিঙ্গাড়া জাতীয় কিছু রে। হ্যাঁ, সে তো পাওয়া যায় কাজাকিস্তানে, উজবেকিস্তানে সামোসা দেখলাম না, হ্যাঁ খেতে পাওয়া যায়। ভাই, একটা চাও নিস। এ চা আছে, কফি আছে, বাহ। আচ্ছা, একটা ইয়ে আছে, হ্যাঁ পর্ক কাবাব। নিয়ে নে, পর্ক কেবাব। বড় আশা নিয়ে ছবি দেখে পানিনি উইথ হ্যাম অ্যান্ড চিজ কিনলাম, কিন্তু জিনিসটা বড্ড ছোট। ছোট হ্যাঁ, 300 রুবেল করে নিল ভাই। মানে ওই কোনো রকমই তোমার পিত্তরক্ষার কাজটি হবে আর কি। কিন্তু এতে তো কিছুই হবে না ভাই। ওই যে বললাম, কোনো রকমই আর কি। মানে এটার দাম তো 70-80 টাকার বেশি হওয়াই উচিত। হ্যাঁ, কি করবি আর। রাশিয়া মাথায় বাড়ি দিচ্ছে। হ্যাঁ, রাশিয়ায় সব জিনিসের দামই বেশি, এটা আমি দেখলাম। হ্যাঁ, খেতে খারাপ না, খেতে পারো। গরম দিয়েছে, ভালোই। খেয়ে নিই, তারপর আরেকটা জিনিস দেখাবো আপনাদের। সেটা হচ্ছে গাম, GUM। গান না, এটা হচ্ছে রাশিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে পুরনো ডিপার্টমেন্টাল স্টোর। ওই রেড স্কোয়ারই রয়েছে। এক বোতল জল নিল, ছোট বোতল 500 ml, 150 রুবেল। আমাদের কাছে বটল রয়েছে, ওয়াটার বটল। কালকে জল ভরে নিয়ে বেরোবো, আজকে বেরোয়নি। ওই মন টন খারাপ ছিল, টেনশানে ছিলাম, সেই জন্য কালকে ওয়াটার বটলটা নিয়েই বেরোতে হবে, বুঝলি? তাতেও বিশেষ সুবিধা হবে না, কারণ ওয়াটার বোতলে কতটুকু জল ধরে। না, যা হবে ভরে নেবো বিভিন্ন জায়গায়, হ্যাঁ, পেয়ে যাবো। এই গার্ডেনটা ক্রেমলিনের পাশে, এটা কি বলে আলেকজান্ডার গার্ডেন। আর এটা এই সামনে এই যে স্তম্ভটা দেখতে পাচ্ছেন, এটা সম্পর্কে বলছি। এই স্তম্ভটা 1914 সালে তৈরি করা হয়েছিল রোমানভ ডাইনেস্টির 300 বছরের পূর্তি উপলক্ষে। আমরা এখন হাঁটছি আলেকজান্ডার গার্ডেন দিয়ে রেড স্কোয়ারের দিকে। এই যে এই বাড়িটা, এটাই হচ্ছে আর্মর মিউজিয়াম। আর এই টাওয়ারটা হচ্ছে বরোভিৎস্কায়া টাওয়ার। আর এর সামনে এত লোক ভিড় করে কি দেখছে দেখুন, সেই চোখের পাতা না পড়া গার্ড একভাবে দাঁড়িয়ে আছে। দুজন আছে, একজন এখানে, আরেকজন ওখানে। নমস্তে। চেঞ্জ অফ গার্ড হবে এবার। এই যে চেঞ্জ অফ গার্ড সেরেমনিটাও দেখা হয়ে গেল, দেখ। সেই আমরা কোপেনহেগেনে দেখেছিলাম। হ্যাঁ, Видишь, Боровская вместе. ঘড়িতে এখন ঠিক 4টে, আর এই সময় চেঞ্জ অফ গার্ড হলো। এখানে যে স্ট্যাচুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মার্শাল জুকভের। আর তার পেছনে এই যে লাল বাড়ি, এটা হচ্ছে স্টেট হিস্টোরিক্যাল মিউজিয়াম। সেই 1873 থেকে 1883-র মধ্যে তৈরি হওয়া। আর তার পাশেই এই যে গেট, রেজারেকশন গেট, এটাই চলে গিয়েছে রেড স্কোয়ারে। ভেতরেই সেন্ট ব্যাসিলস চার্চ। আমরা এখন মস্কোর রেড স্কোয়ারে। অসাধারণ লাগছে। আচ্ছা, 1990 সাল থেকে এই রেড স্কোয়ার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর সামনেই হচ্ছে সেন্ট ব্যাসিলস
ক্যাথিড্রাল আমাদের সামনে, এই যে, আর বাদিকে এটাই হচ্ছে গাম, খুব সম্ভবত রাশিয়ার সবথেকে বড় এবং সবথেকে পুরনো শপিং মল। ঢুকবো এর ভেতরে। আর ডান দিকে, মানে এটা হচ্ছে উত্তর দিকে, এদিকে হচ্ছে ক্রেমলিন, যার ভেতরে একটু আগে ছিলাম আমরা। পুরো রেড স্কোয়ারে লোকে লোকারণ্য, যদিও হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু তারপরেও উৎসাহের খামতি নেই লোকজনের মধ্যে। প্রচুর ট্যুরিস্ট এখানে। বুঝলি পৃথ্বীজিৎ, হ্যাঁ। যদি তুই শীতকালে আসিস তাহলে এই পুরো চত্বর কিন্তু একদম বরফে মোড়া পাবি। হ্যাঁ, এবং এখানে লোকজন স্কেটিং করে। হ্যাঁ, এটা আমি ভিডিওতে দেখেছি। হ্যাঁ, আসলে যে কোনো জায়গায়, এটাও আগেও অনেকবার বলেছি, যে কোনো জায়গায় প্রত্যেকটা ঋতুতে আসা উচিত একবার। হ্যাঁ, আলাদা আলাদা কিন্তু সেটা সবার সম্ভব পক্ষে তো নয়। সম্ভব নয়, স্বাভাবিক। মানে প্রচণ্ড খরচ সাপেক্ষ। জীবনে একবারই সম্ভব এইসব জায়গায় আসা। এখানে লেখা রয়েছে গেটের ওপরে 1890 থেকে 1893 এটার মানে কনস্ট্রাকশন ইয়ার খুব সম্ভবত। সামনেই হচ্ছে সেন্ট বাসিলস ক্যাথিড্রাল, আর এই হচ্ছে লেনিনের সমাধি, যা আনফর্চুনেটলি আজকে বন্ধ, কিন্তু আগামীকাল খোলা। আজকে আমরা ভেতরে যেতে পারবো না, ভেতরে গেলে লেনিনের সমাধি দেখা যাবে। ব্যাড লাক, কালকে আসবো চলো, যদি হ্যাঁ, সময় পাওয়া পাই। যায়। আমরা জানি না কালকে অবশ্যই। সময় পাবো কিনা। তো ভেতরে তো ঢোকার ইচ্ছে রইল। এই যে সেন্ট ব্যাসিলস চার্চ, এটা তৈরি হয়েছিল সেই 1555 থেকে 1561 সালের মধ্যে। তখন এখানে রাজত্ব করতেন ইভান দ্য টেরিবল, তার অর্ডারেই এটা তৈরি হয়েছিল, টু কমেমোরেট দ্য ক্যাপচার অফ কাজান। কাজান দখল করার আনন্দে এটা তৈরি হয়েছিল। যদিও এটা এখন আর ফাংশনাল ক্যাথিড্রাল নয়, এটা এখন কাইন্ড অফ মিউজিয়াম। আর এর পুরো কালারফুল যে ডোমগুলো দেখতে পাচ্ছেন, আবার সেই পেঁয়াজ গম্বুজ মানে অনিয়ন ডোম, এগুলো সমস্ত কিছু কালার টালার নিয়ে কমপ্লিট হয়েছিল 1683 সালে। এই বাঁদিকের যে দুটো পেঁয়াজের মতো অবশ্যই দেখতে, পেঁয়াজ বা হ্যাঁ। রসুন, রসুনের সঙ্গে আমি বেশি মিল পাচ্ছি আর কি। কিন্তু নাসিরুদ্দিন শাহের যে পাগড়ি, হ্যাঁ। তার সঙ্গে মিল বেশি। মোল্লা নাসিরুদ্দিন। মোল্লা নাসিরুদ্দিনের পাগড়ির সঙ্গে, হ্যাঁ, একদম। পাগড়ির সঙ্গে। আমি নাসিরুদ্দিন শাহ বলে ফেললাম, যাই হোক। কত দিন কত ছবিতে এই চার্চকে দেখেছি। আচ্ছা, এই যে পুরো রেড স্কোয়ার, এটা কিন্তু বিরাট আয়তনে। এটা হচ্ছে 73,000 স্কোয়ার মিটার এর আয়তন। পৃথ্বীজিৎ, কেমন লাগছে? হ্যাঁ, কি বলবো, মানে এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না, সব অনুভূতি ভাষায় প্রকাশ করার দরকার নেই। আমি মুগ্ধ হয়ে দেখছি আর কি এই জিনিসটাকে। এবং আহ। এটা দারুণ দারুণ, মানে দারুণ বলতে বলতে হাঁপিয়ে যাবো আবার, মানে কি বলবো, বিশেষণ কম পড়ে যাবে আর কি। ঠিক। তবে একটা কথা বলার আছে, আমরা যে এই যে রেড স্কোয়ারে আছি, এই রেড স্কোয়ারের রেডের সঙ্গে কিন্তু কমিউনিজমের কোনো সম্পর্ক নেই। কমিউনিজমের রেড থেকে বা লাল রং থেকে কিন্তু এই রেড স্কোয়ারের নামকরণ নয়। রেড কথাটার রাশিয়ান ভাষায় মানে বোধহয় খুব বিউটিফুল বা ডিসেন্ট, এরকম Okay, একটা মানে। আচ্ছা। সেখান থেকেই রেড স্কোয়ার। মানে আমাদের যে কি আনন্দ হচ্ছে ভাষায় প্রকাশ করতে পারবো না, অসম্ভব একটা আনন্দ হচ্ছে। পুলক সারা মনে প্রাণে ভরে গেছে। আর এই সব কিছুর জন্য কৃতিত্ব হচ্ছে আপনাদের। আপনারা ছিলেন সঙ্গে, আছেন, থাকছেন, সেই জন্যই কিন্তু আমরা এভাবে সারা বিশ্ব ঘুরে বেড়াতে পারছি। সুতরাং থ্যাংক ইউ সো মাচ টু ইউ। পুলক শুনে আমার দু লাইন আবার গান মনে গেল। কি গায়ে আমার পুলক জাগে বনে ঘনায় ঘোর, হৃদয়েতে কে বাঁধিলে রাঙা রাখির ডোর। আহা। গায়ে আমার পুলক লাগে চোখে ঘনায় ঘোর। টাক ডুম টাক ডুম 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 টাক টাক। ক্রেমলিনের দেওয়ালের এই যে টাওয়ার, এর ওপরে যে ঘড়ি, সেটা বলছে এখন সময় লোকাল টাইম 5:05। একটু আগেই ঢং ঢং করে 5 বার ঘন্টা হয়েছে। প্রচুর মার্চ, প্রচুর বক্তৃতা, প্রচুর ইতিহাসের সাক্ষী এই রেড স্কোয়ার, তার অনেকটাই আপনারা জানেন। এই যে গাম স্টেট ডিপার্টমেন্টাল স্টোর, এটা তৈরি হয়েছিল সেই 1893 সালে।
তৈরি করেছিলেন দুজন এখানকার বিখ্যাত আর্কিটেক্ট। তাদের নাম হচ্ছে আলেকজান্ডার পোমেরান্তেভ আর ইঞ্জিনিয়ার ভ্লাদিমির সুকভ। বাবা, ফাটাফাটি রে! У нее какое-то изначально... হিউজ, হ্যাঁ, হ্যাঁ যেরকম শুনেছিলাম হিউজ আর কি। মানে দেখুন, 1893 সালে তৈরি হয়েছিল। 1893 সালে হ্যাঁ এইরকম একটা আর্কিটেকচার বিল্ডিং ভাবা যায়? মানে চুইনিগাম যেমন অনেকক্ষণ ধরে চিবিয়েই যায় চিবিয়েই যায় চিবিয়েই যায়, তেমন এই গ্রামে আসলে আপনি অনেকক্ষণ ধরে ঘুরেই যাবেন তো শেষ হচ্ছে না। ঋতুজিৎ বলছে এটা শপিং মল না প্যালেস। রাশিয়া এবার ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারেনি, হ্যাঁ, কিন্তু তাতে কিন্তু ফুটবলের উৎসাহে ভাড়া পড়েনি। দেখো না, চারিদিকে প্রচুর ফুটবল। ফুটবল আর ফুটবল, ফাউন্টেনের মধ্যে ফুটবল। ইয়েস, ফাউন্টেনে ফুটবলই প্রথমবার দেখলাম অবশ্য আমি। বলছি দোকানগুলোর অবস্থা কিন্তু ওই রকমই আর কি, সব হ্যাঁ। ফাঁকা। সেই মানে দেখেই বোঝা যাচ্ছে যে এখানে সাংঘাতিক দাম এবং লোকজন দোকানে খুব কমই ঢুকছে। বেশিরভাগ মানুষই ঘুরে বেড়াচ্ছেন আমাদের মতো। তবে যে কটা খাবার দোকান আছে তাতে একটু হলেও ভিড় আছে। এখানে যেমনি আইসক্রিম বিক্রি হচ্ছে। এখানে এই টয়লেটটা হচ্ছে হিস্টোরিক টয়লেট। এই হচ্ছে হিস্টোরিক টয়লেটের ভেতরটা। আমি ভেতরে ঢুকতে পারবো না ক্যামেরা নিয়ে। এখানে যদি টয়লেট করতে চান, মানে এটা যদি ইউজ করতে চান, তাহলে 250 রুবল খরচা করতে হবে। এটা বোধহয় সেই যখন তৈরি হয়েছিল তখনকার টয়লেট। ও ওয়াশরুমের ভেতর তো এপাশে লেডিস রুম আর ওপাশে জেন্টস রুম। 250 রুবল খরচা করে ওয়াশরুম ব্যবহার করা ঠিক বুদ্ধিমানের মতো কাজ হলো না। যাই হোক, মানে হবে না, এই জন্য করলাম না। তবে এখানে সব জায়গায় পাবলিক টয়লেট কিন্তু খুব সুন্দর অ্যাভেলেবল, সব জায়গায়। এগুলোর ওপর চিকনের কাজ দেখুন, মানে অসাধারণ এমব্রয়ডারি। দেখ পৃথ্বীজিৎ, জানি না এটার দাম কত হবে। এই পুরুষ দিয়ে করা এগুলো, বুঝতে পারছিস? এই পুরুষের কাজ, আমি চিকন বললাম, এটা পুরুষের কাজ। দারুণ সুন্দর, অসাধারণ কাজ। পিছনে এই ধরনের ব্যাগও দেখতে পাচ্ছি আমি। হ্যাঁ, মানে অনবদ্য। জানি না কত দাম হবে, অসম্ভব দামই হবে। ঘড়িতে এখন 5টা বেজে 35 মিনিট। আলো জ্বলে উঠেছে, কিন্তু আলো থাকবে, মানে দিনের আলো থাকবে রাত 8:30 9টা অবধি। এই যেখানে গেছিলাম এটা কাইন্ড অফ ওয়াকিং স্ট্রিট, জাস্ট কাম থেকে বেরিয়েই। এই যে লম্বা লাইন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আইসক্রিমের জন্য। এখানে আইসক্রিম 150 রুবলে বিক্রি হচ্ছে। ঘড়িতে এখন 6টা বেজে 20 মিনিট। আমরা বেরোচ্ছি রেড স্কোয়ার থেকে। আচ্ছা, আরও একটা কথা, রেড স্কোয়ারে ঢোকার জন্য কিন্তু কোনো রকম কোনো টিকিট লাগে না। ক্রেমলিনে ঢোকার জন্য যেমনি 1100 রুবল করে লাগলো আমাদের, এটা কিন্তু রেড স্কোয়ার ফ্রি ফর অল সব সময়। আমরা বেশ খানিকক্ষণ বসেছিলাম ওই কামের ভেতরে। সকাল থেকে হাঁটছি, পা কোমর ব্যথা হয়ে গেছে। যাই হোক, এবার যাচ্ছি কয়েকটা মেট্রো স্টেশন দেখব। মস্কোতে এই মেট্রো স্টেশনগুলো কিন্তু দেখার মতো জায়গা। এখান থেকে হেঁটেই একটা মেট্রো স্টেশন আছে, আরবাটস্কায়া, সেটা দিয়ে শুরু করব। তারপর কয়েকটা দেখব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে যারা ট্যুরিস্ট আসেন, যারা স্থানীয় গাইড ট্যুরিস্টদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখান, তাদের একটা মেট্রো স্টেশন ট্যুরই রয়েছে আলাদা করে। এই জায়গাটা দেখুন, ওই দিকটাই হচ্ছে আলেকজান্ডার পার্ক, যেখান দিয়ে আমরা হেঁটে গিয়েছিলাম ক্রেমলিন থেকে রেড স্কোয়ার। তার পাশে এটা আগে খেয়াল করিনি, এখানে একটা ছোট্ট এরকম জলের ধারা রয়েছে, কি সুন্দর করে সাজানো। আমার সামনে এই যে ইয়েলো বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হলো মস্কো স্টেট ইউনিভার্সিটির বিল্ডিং, যার ফাউন্ডারের মূর্তি রয়েছে ঠিক সামনে। ওনার নাম হচ্ছে মিখাইল লোমোনোসভ। 1755 সালের 25শে জানুয়ারি উদ্বোধন হয়েছিল এই ইউনিভার্সিটির। আমরা রেড স্কোয়ার থেকে যা ওই দিকে, এখানে আন্ডারপাস দিয়ে এপাশে চলে এলাম, যাচ্ছি এদিকে আরবাটস্কায়া মেট্রো স্টেশনের দিকে। ঘড়িতে এখন 6টা 35 36।
প্রচুর আলো হাঁটাহাঁটি করার জন্য, এবং এই আরও 2.5 ঘন্টা থাকবে। এই সামনেই হচ্ছে আরবাটস্কায়া মেট্রো স্টেশন, সেটা তো দারুণ সুন্দর, কিন্তু তার উল্টো দিকেই এখানে ওয়াকিং স্ট্রিট মস্কোর আরবাট স্ট্রিট। আমরা যখন আলমাটি গিয়েছিলাম সেখানকার আরবাট স্ট্রিট দেখিয়েছিলাম, যেটা ওয়াকিং স্ট্রিট। এবার মস্কোর আরবাট স্ট্রিটটাও একটু দেখুন, সেটা দেখে তারপর আমরা মেট্রোতে চড়বো, মানে মেট্রো স্টেশনগুলোর সফর করব। এই যে বিরাট বড় সোনালি রঙের কেটলি আকৃতির একটা জিনিস দেখতে পাচ্ছেন, এর ডান দিক দিয়েই হচ্ছে ওয়াকিং স্ট্রিট শুরু হয়ে গিয়েছে, বা আরবাট স্ট্রিট শুরু হয়েছে। এটা দোকানই। আচ্ছা, ওখানে তো আরবাট স্ট্রিট, কিন্তু এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন না, এটা কিন্তু ঐতিহাসিক বিল্ডিং, একটা রেস্টুরেন্ট, 1924 সালে তৈরি প্রাগা রেস্টুরেন্ট, যেটা আগে ক্যান্টিন হিসেবে সার্ভ হতো ডিউরিং দ্য এন্টায়ার স্টালিন এরা। এটা কিন্তু একটা দুর্দান্ত ক্যান্টিন ছিল, এবং অনেক ইতিহাসের সাক্ষী এই প্রাগা রেস্টুরেন্ট। আর এখানে আশেপাশে কোথাও মস্কোর সবচেয়ে পুরনো সিনেমা হলটাও রয়েছে, আমি বুঝতে পারছি না কোনটা, সেটা এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু বোধহয় 1903 সালে তৈরি একটা সিনেমা হল। না, ওই সিনেমা খুঁজে পাচ্ছি না। এখানে ইয়ান্ডেক্স ম্যাপ ভুলভাল দেখাচ্ছে। আচ্ছা, ইয়ান্ডেক্স ম্যাপ কিন্তু মাঝে মাঝেই ভুল করছে, মানে অনেক ভুলভাল ডিরেকশন দেখাচ্ছে, আমি জানি না কেন, খুব অসুবিধে হচ্ছে। আমরা এবার যাচ্ছি আরবাটস্কায়া মেট্রো স্টেশনের দিকে। এইখানেই এই আমাদের সামনেই আরবাটস্কায়া, এই যে মেট্রো স্টেশন। কিন্তু পৃথ্বীজিৎ বাবু রিপোর্ট করেছে তার পায়ে ব্যথা হচ্ছে, অ্যাঙ্কেলে। আমরা আজকে সারাদিনে মনে হয় 14-15 কিলোমিটার হেঁটেছি। হ্যাঁ, তা তো হবেই। তো যাই হোক, স্টেশন দর্শন সেটা পরের পর্বের জন্য তুলে রাখি। পৃথ্বীজিতেরও পায়ে ব্যথা করছে, আর আমারও এনার্জি লেভেল একটু ডাউন হয়ে গেছে, সারা দিন ধরে ঘুরছি। এখন এখান থেকে মেট্রো ধরে চলে যাব আমাদের যে হোমস্টে সেখানে। হ্যাঁ, কি জানো নাম, কদাই গারদ। হ্যাঁ, কদাই গরম মেট্রো স্টেশন, হ্যাঁ, বা কদাই গরদ, যাই হোক, সেখানে যাব। চলুন এই স্টেশনটা একটু দেখিয়ে ভিডিওটা শেষ করছি। পুলিশ আবার ব্যাগ চেক করলো আমাদের দেখে, যে আগামীকাল সকালে বেরিয়ে আমরা যাব হচ্ছে এখান থেকে এই 70 কিলোমিটার 80 কিলোমিটার দূরের একটা গ্রামে। সেই গ্রামটা ঘুরে এসে তারপর এই মেট্রো দর্শন করাবো আপনাদের, সেটা পরের পর্বের জন্য তোলা রইল। তবে শেষ করার আগে এই আরবাটস্কায়া মেট্রো স্টেশনটা দেখে নিন। কি অসাধারণ সুন্দর করে মেট্রো স্টেশন সাজানো এখানে, অসাধারণ, তাই না? হ্যাঁ, দারুণ। এই সুইডেনে দেখেছিলাম যে বিভিন্ন রকম পেন্টিং করা, সেটা একটা অন্যরকমের ব্যাপার ছিল, মডার্ন আর্ট। কিন্তু এখানে অনেক স্টেশন দুর্দান্ত। একটা তো এটা, এখানে কাজগুলো দেখুন, এখানে পুরো সেই ওল্ড ভাইবসটা বলতে পারিস ধরা আছে। ঠিক দারুণ লাগছে। তবে যাই হোক, আমাদেরকে মেট্রো চেঞ্জ করে যেতে হবে ও পাশের লাইনে, এই দুটো লাইনের ট্রেন যাবে না। এখান থেকে আমাদের যেতে হবে আলেকজান্দ্রোভস্কি সাদ বলে একটা স্টেশনে, সেখান থেকে ট্রেন চেঞ্জ করে বিবলিওথেকা লেনিনা, সেখান থেকে ট্রেন ধরে যেতে হবে হচ্ছে লুবিয়ানকা। আমাদের হস্টেলের সামনে দুটো মেট্রো স্টেশন আছে, একটা লুবিয়ানকা আর একটা হচ্ছে কিতাইগড়া। আমরা এখন আমাদের হস্টেলের পাশেই একটা ডিপার্টমেন্টাল স্টোরে, এখানে খাবার দাবার ভালো পাওয়া যায়। গতকাল রাত্রে এখান থেকেই চিকেন টিকেন নিয়ে খেয়েছিলাম। কী কী পাওয়া যাচ্ছে দেখুন। এটা একটা ভেজ কিছু আছে, টমেটো দেখতে পাচ্ছি, আরেকটা কি আছে বুঝতে পারছি না, বেগুন আছে, এখানে চিকেন আছে, আর এখানে আলু ভাজা, চিকেন ফ্রাই ওখানে আছে। দাম একটু সস্তা এখানে, 79.5 রুবল। এদিকে দেখুন ম্যাশড পটেটো, আর এই যে এটা ফ্রাইড রাইস গোছের কিছু, গাজর আর কড়াইশুঁটি দেওয়া। এটা ওই যাকে বলে আমাদের ওটস বা গম ভাঙা, সেটা
নুডলস আছে, মিট বল আছে, আলুর টিক্কা আছে, সবই হচ্ছে 79.5। ঘড়িতে এখন 9:45 প্রায়। তা আমরা এসে ঢুকলাম ঘরে, হোস্টেলে। এখানে দেখুন ডিনার আর আগামীকালের ব্রেকফাস্ট কিনে নিয়ে চলে এসেছি। 2টো কলা ছিল, একটা খেয়ে নিয়েছি, পৃথ্বী একটা খাবে। চিকেন কাবাব 1 প্যাকেট, চিকেন উইংস এখানে ওজন অনুসারে হয়, রাইস এইটুকু, এই যে রাইস এটার দাম নিয়েছে 400 রুবল, বুঝতে পারছেন। আর এই একটা রুটি, ওপরে ডিম লেপা, এটা কাল সকালে খাবো। আর এই যে রুটিটা, এটাও কাল সকালে খাবো। এর মধ্যে চিকেন আর মাশরুম আছে। আর এগুলো আজকের ডিনার, সব মিলিয়ে মোটামুটি ওই 1200 টাকার মতো পড়েছে, 1200 রুবলের মতো। তাই দিয়ে আজকের ডিনার আর আগামীকালের ব্রেকফাস্ট। আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের আজকের ভিডিও প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে। আগামীকাল কোথায় যাব সেই সব কিছু আসবে এর পরের পর্বে। রাশিয়া সিরিজ আস্তে আস্তে জমে উঠছে, সঙ্গে থাকুন আর ভালো থাকুন। আর যেটা আমি সবসময় বলি, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। শুভরাত্রি। শুভরাত্রি। আমি শিবাজি আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এটা বোধহয় আমাদের অন্যতম সেরা এন্ডিং। সকলে ধরিল হাতে হাত ভরসা করে, সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান, সাগুরিল পৃথ্বীজি। ছিল শিবাজির সফর, হাত ধরিল পৃথ্বীজি।